আসসালামু আলাইকুম। মাহে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে, আর দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের আনন্দ মানেই তো সবার সাথে খুশি ভাগ করে নেওয়া, কিন্তু আমাদের এই আনন্দ কি পূর্ণ হবে যদি আমাদের আশেপাশের মানুষগুলো না খেয়ে থাকে? ঠিক এই জায়গাতেই আসে সদকাতুল ফিতর বা ফিতরার গুরুত্ব। আজ আমরা জানবো কেন আমরা ফিতরা দেব এবং কেন এটি ঈদের নামাজের আগেই দেওয়া জরুরি। ফিতরা কেন দেবেন? প্রথমত, ত্রুটি বিচ্যুতি থেকে মুক্তি। আমরা পুরো মাস রোজা রাখি, কিন্তু মানুষ হিসেবে আমাদের অজান্তেই হয়তো কিছু ভুলভ্রান্তি হয়ে যায়, যেমন অপ্রয়োজনীয় কথা বলা বা ছোটোখাটো ভুল করা। ফিতরা হলো আমাদের রোজার সেই ভুলগুলোকে একটি কাফফারা বা সংশোধন করা। এটি আপনার রোজাগুলোকে পবিত্র করে আল্লাহর দরবারে কবুল হওয়ার যোগ্য করে তোলে। দ্বিতীয়ত, অভাবীদের মুখে হাসি ফোটানো। ইসলাম চায় ঈদের দিন যেন কেউ ক্ষুধার্ত না থাকে। ধনী দরিদ্র নির্বিশেষে সবাই যেন ভালো খাবার খেয়ে দিনটি উদযাপন করতে পারে। এটাই ফিতরার মূল উদ্দেশ্য। এটি সমাজের সাম্য ও ভ্রাতৃত্বের একটি অনন্য নিদর্শন। ঈদের আগেই কেন ফিতরা দেবেন? অনেকেই ঈদের নামাজ পড়ে এসে ফিতরা দেন, যা মোটেও ঠিক নয়। কেন এটি ঈদের আগেই দেওয়া উচিত? প্রস্তুতির সুযোগ। আপনি যদি ঈদের আগের দিন বা আরও আগে ফিতরা দেন, তবে একজন অভাবী মানুষ সেই টাকা দিয়ে ঈদের বাজার করতে পারে, নিজের সন্তানদের জন্য নতুন জামা বা সেমাই চিনি কিনতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হাদিস অনুযায়ী ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা ওয়াজিব। নামাজের পর দিলে তা সাধারণ দান বা সদকা হিসেবে গণ্য হবে, কিন্তু ফিতরার সওয়াব পাওয়া যাবে না। তাই অন্তত 1-2 দিন আগেই ফিতরা পৌঁছে দেওয়া উত্তম। পরিশেষে বলবো, আমাদের সামর্থ্য অনুযায়ী ফিতরা আদায় করা কেবল ধর্মীয় দায়িত্বই নয়, এটি একটি মানবিক কাজও। আপনার সামান্য একটু দানে হয়তো কোনো একটি পরিবারের ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে। তাই দেরি না করে আজই, আর তো 2 দিন বাকি, ফিতরা আদায়ের পরিকল্পনা করুন এবং ফিতরা দিয়ে দিন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।